রং বেরঙের রত্নাদি তোমাদের সামনাসামনি দেখো। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক সকালেই উঠেছি, পুজো পাঠ সব কিছু হয়ে গেছে। কয়েকটা শর্ট করছিলাম। তোমরা যারা আমার ভিডিও দেখো বা আমাকে ভালোবাসো তারা তো জানোই শর্টটা আমি কোথায় দিই। চটপট সেখানে যাও, শর্টগুলো দেখে এসো। আর এবার রান্নাঘরে ঢুকেছি, রান্না করতে করতেও শর্ট করেছি কিছু। মেয়ে অফিসে যাবে, কত মাসে এখানে টিউশন বাড়িতে ফোনে যোগাযোগ করছে, সব ফোন আসছে তো কে কী নেবে, অনেক কিছু ব্যাপার আছে, তা সেগুলোর জন্য কথা বলছে। এবার আমি চলে আসলাম রান্নাঘরে। আজকে একটা মজার দিন। মজার দিন কেন বলো তো? আজকে আমার সব রান্না আছে, শুধু মেয়ের জন্য একটু টাটকা ভাত করেছি আর একটুখানি মাছ ভেজেছি। এই যে কাটাপোনা মাছ একটু ভেজেছি আর সব আছে, ওই জন্য আর কিছু করিনি। দেখো ভাতও আছে, এখানে ভাতও আছে। এই ভাতটা বাসি ভাত, বুঝেছো? আমি আর কত মাসে খেয়ে নেবো, মেয়েকে আর দেবো না, কেননা রাতে ঘুম টুম ঠিক মতন হয় না তো। ওকে আমরা আগা করে এই বাসি টাসি কিছু দিতাম না, কেননা ঘুম টুম একটু কম হয়, এরকম নাইট করে এই করে এতটা ইয়ের কাজ, প্রেশার, ওকে টাটকাটাই দিতাম। কিন্তু মাছের ঝোল এগুলো তো আর কিছু করা যাবে না। আর এখানে করেছি হচ্ছে, দাঁড়ো সেটাও দেখিয়ে দিই। রাতে ওকে যদি ক্যামেরাটা অন করতে না পারি, এই দেখো, দেখেছো? দাঁড়াও ব্যাক ক্যামেরা দিতে। এই দেখো রাতে করবো এই ডিমের ঝোলটা। ডিম আলু সেদ্ধ করে রেখেছি, বলা যায় না আবার মেয়ে বেরিয়ে গেলেও করতে পারি। আর এটা আছে টাটকা ভাত, বাবা গরম। এটা আছে বাসি ভাত। আর এখানে আছে মাছ ভাজা, মেয়ের জন্য মাছ ভাজাটা। আর এখানে আছে শশা। তাও কর্তা মশাইকে বলেছিলাম যে একাটি যদি শাক পাও তো শাক আনতে, কিন্তু এখন এই ইয়ের সময় না, ওই রোজার সময় সব চাষি ভাইরা না এখন ঠিক মতন আসলে, ওরাও তো ক্লান্ত না। এটা মনে হয় 24টা না 25টা ওদের রোজার দিন, তা সে যাই হোক। আর এখানে দেখো বাটা মাছ, আলু পটল দিয়ে রান্না করেছিলাম, সেই বাটা মাছটা রয়েছে, কতটা পরিমাণে রয়েছে দেখেছো? যা আছে একবেলায় হয়ে যাবে আমাদের। আর এখানে আছে এই যে গান্ধারা মাছ বা মৌরলা মাছ, হাতে মাখা, এটা রয়েছে। আর এখানে আছে, এটা ভিজিয়ে রেখেছি, ওটা তো ব্রেকফাস্ট হয়ে যাবে, পালসেসটা তো দরকার না, তো ওই জন্য ওগুলো আমরা ব্রেকফাস্টেই খেয়ে নিই। তা এবার দেখি, শাকটা তো পাইনি বলে দিলাম। এবার ব্রেকফাস্টটা কি করি দেখি, কত মাসেকে ডাক দিই, টিউশনি বাড়িতে ফোন এসছে, ফোনটা করে নিই, তারপরে কেমন সঙ্গে থাকো, দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো। এত কিছু মানে তা তো জানতাম না। আমি বলবো না, বল। তুমি ভিডিও করতে দেরি করে যাবে না, তুই বল টম এন্ড জেরি রিটা বল। আসলে জেরি ছিল বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, তো অন্য যদি বিড়াল আসতো তাহলে তো জেরিকে ধরে নিতে বার করে দিত। টম দেখাতো যে আমি জেরিকে ধরতে যাচ্ছি, পাচ্ছি না, এই করে করে দুজনে একসাথে থাকতো। আচ্ছা, এমনি কিন্তু দুজনের কিন্তু ভালোবাসা খুব ছিল। জেরি রাগ করতো তখন তুমি রাগ, তুমি দেখবে যখন শরীর খারাপ হতো জেরি যতই পিছনে লাগুক না কেন তখন কিন্তু আবার কি বাঁচাতো, ওষুধও দিত জেরি। ওই অনেকটা তোমার মার মতো, তো তোমার মতো। চশমাটা দিয়েছিস, খেয়াল পটিস লাগছে, চশমা তোল। মাথা বসেছি, কাকতা দুয়া লাগছে। মোটেই না, ভালো লাগছে। বোঝো নাকি তুমি কোনটা ভালো লাগে? টম এন্ড জেরির গল্প হচ্ছে, মেয়ে পড়েছে টম এন্ড জেরির গেঞ্জি। আমার টম এন্ড জেরি মা বড় হবে না, চিনচান না শিনচান কি বলো? শিনচান, শিমলা মির্চি। শিনচান তো আমার পায়ে আছে। ও শিনচান তো পায়ে আছে, ট্যাটুটা আছে। তারপরে শিনচান পায়ে টম খোলে মানে কেনে, সেগুলো তো নয় টম এন্ড জেরি, নয় কি পু না মিকি মাউস। মিকি মাউস। আরে সক্স তো দূরের কথা, জুতো কিনেছে সেখানে হতো, যা কেনে সব এই ধরনের। তো কি বলবো, কার্টুনই ভালো, কার্টুনই ভালো। কার্টুনের মতন জীবনটাও কিন্তু হয়ে যাবে কার্টুনের মতন তখন। তাও ভালো, অনেক তাও ভালো। মানুষ লোকগুলো অনেক কমপ্লিকেটেড হয়। কে যাচ্ছে অফিসে, মেয়ে না বাবা? উপুর হতে বারণ করি, এত উপুর হবি না। ব্যাগ দাও। তাহলে এত টাইম ওয়েস্ট করো না, ভালো লাগে না সবসময় এরকম টাইম ওয়েস্ট।
তাহলে কি ব্যাগটা নিয়ে পড়ে চলে যাই? কি তো বসে থাকতে পারবো না। আমার ভাই স্কুলেও যখন পড়তো না তখনও কিন্তু ব্যাগ বাবানকে দিয়ে দিতাম, ওর বাবা নিতে চাইতো না। কি এনেছো? চাল? চাল আর কি? আলু? আলু। মুড়ি? মুড়ি আর ইঞ্জিন। মুড়ি আর কি? ইঞ্জিন। ও তেল, সর্ষের তেল। আচ্ছা, গাড়ি চালাবা কি? ও হ্যাঁ, তেলটাই কত না পৌঁছে গেছে না, শেষ করে দিয়েছে, পৌঁছে গেছে। আরে ভিডিওটা যে কিছুই হচ্ছে না, ভিডিওটা খুব অল্প একটু ভিডিও হচ্ছে। দেখি কতটা কি পারি, রাত্রেরটা একটু করতে হবে। আসলে রান্না টান্না না থাকলে কি আর ভিডিও হয়? আমাদের মতন যারা ঘরে ভিডিও করে তাদের তো রান্নাতেই তো কিছুটা হয় না, এই রান্না টান্না যে সেরকম একটা নেই তো, যার জন্য ভিডিওটা গরম আবার টান ধরছে। ওয়েদারটা যে কেমন আমি বুঝতে পারি না। এদিকে ওদিকটা চালাও, আমি ফ্যানের হাওয়া একদম সহ্য করতে পারি না, আমার গা হাত পা খুব চিবায়। এসি আমার অসুবিধা না, তোমার দাদা আবার টোন কাটে, তুমি ফ্যানের হাওয়া পারো না এসি? না না না, কাটে, ও কাটে ওরকম করো, ও সবসময় টোন কাটে। এখন তো জামা পরে আছে, আমার এটা আসতে কিছু অসুবিধা আছে? সেটা না, তুমি বেকার কথা বলো কেন তোমার বন্ধুকে? ওই যে বললো তুমি তো এসি পারো, সম্বন্ধে ধারণাটা যে করে দিচ্ছে না তোমার বন্ধুদের, আর কিছু বলার নেই। তুমি যেটা সেটাই। এসি লাগানোটা তো হয়েছে তো চালানোর জন্য। আমি ফ্যানের একদম সহ্য করতে পারি না, চালিয়ে দেবে এসি না এখন আমার তো দরকার নেই, আমার এমনিতেই ছোট করে করে জ্বলে যাচ্ছে। ছোট তো চামড়া তুলছি সমানে, দেখো না ঠোঁটটা খুব বাজে অভ্যাস, টান ধরছে, ভীষণ টান ধরছে। তার মধ্যে বলে আবার যে এসি চালাবে, মাথা খারাপ। ঠিক আছে চলো, আবার পরে আসছি। তুমি দাদাভাই এবার স্নান করো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। দেখো খেতে বসে পড়েছি, পরে মনে পড়লো ক্যামেরাটা অন করার কথা, ক্যামেরা অন করলাম। রান্না কিন্তু করিনি, অতটা জমজমাটি খাওয়া দাওয়া। এই সেই সবজির ডাল, মানুষটা অর্ধেক খাওয়া হয়ে গেছে, মাছের ডিমের বড়া, দেখো ডালের সঙ্গে এত কিছু। আর কি রান্না করবো বলো তো? এইটাই তো হয়ে যাচ্ছে, খাই তো একটুখানি। হ্যাঁ, আর এই যে এখানে এই যে সেই হাতে মাখা মোরলা মাছটা দেখো, অল্প অল্প করে কত কিনদিন হয়ে যাবে। আর এখানে আছে দেখো, এখনো এখানে দেখো বাটা মাছ, আলু পটল দিয়ে রান্না করেছিলাম, সেই বাটা মাছ আছে। কাজ করার চোখলা বাটা ছিল কোথায়? রাত্রিবেলায় খেলো না? ও হ্যাঁ হ্যাঁ, মনে নেই কোনটা দেবো, এইটা দেবো আগে? না ওটা খাবো না। কেন? না 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 না, খাও, বাটা মাছ দাও। দু পিস সব তুলে ফেলবে, রাখবে। এখনো দেখো বাটা মাছ 5 পিস আছে, আমার দাদা 2 পিস, আমি 2 পিস নেওয়ার পরও ওটা খেয়ে নেবে, ওটা রাখবে না। হ্যাঁ, অত খাওয়া যায় না, খেয়ে নেবে। দেখতো না ব্যাস, বাসি থাক না, এখন বেশি রাখি না গো, তাড়াতাড়ি করে তুলে ফেলি। একটু তো ফ্যানের আওয়াজ পাবে তো, একটা করলু। খেয়ে নি তাহলে, দেখতে থাকো। আজ ভিডিও তো সেরকমটা কিছু করতে পারিনি, রান্না বান্না নিয়ে শুধু ভাত করেছি আর মাছ ভাজা মেয়ের জন্য, তোদের সঙ্গে শেয়ার করলাম সেটা। মেয়ের জন্য এক পিস মাছ ভাজা আর ওই, আর আমরা মুড়ি খেয়েছি সকালে, মুড়ি, ছোলা ভাজা, বাদাম ভাজা সবই ছিল, সেই দিয়ে পেঁয়াজ দিয়ে শসা দিয়ে খেয়ে নি। কি মাছের চোখটা এখনো কত স্বাদ আছে না? দেখো বাসি মাছের চোখ এখনো কত স্বাদ আছে। অনেকে বলে বাসি স্বাদ পাওয়া যায় না। পটলটার জন্য, পটলটা যখন ভাজছিলাম কি গন্ধ পটলটায়, পটলের স্বাদটা পুরো। ঠিক আছে, আবার আসবো ঘুরে ফিরে। আমি আসার পর থেকে না মর্নিং ওয়াকটা ঠিক মতন হচ্ছে না,
তাই একটুখানি রাত্রিবেলা শুনলাম যে মেয়ে এসছে, গেট তো খুলতেই হবে, একটু আগে নেমে একটুখানি পাইচারি করছিলাম। তা পাইচারি করতে করতেই মেয়ে আসলো। আর কর্তামশাই ওখানে যে ডিম আলু সেদ্ধ ছিল, ওটা হাঁসের ডিম ছিল। তা কর্তামশাই বললো আমি রান্না করছি। আমার কর্তামশাই খুব ভালো রান্না করে ওই হাঁসের ডিমটা, কিছু কিছু রেসিপি খুব ভালো করে। তুমি তাহলে করো, আমি গেটটা কি করি। এই দেখো দাঁড়িয়ে রয়েছে আর ভিডিওটা আর করিনি। ঘোর মামন ঘোর, ওখানে দাঁড়িয়েছিলাম দেখ ভিডিওটা। রাতে খাওয়া দাওয়ার পর্ব চলছে। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে চলে আসবো। টাটা।